মুখরোচক খাবারে আজ একটু মুখ বদল। সন্ধেবেলা টিফিনে সেদিন বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কচুরি। এই কচুরি সাধারণত চাটনি বা আচারের সাথেই খাওয়া হয়, কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম এর সাথে দই আলু। একদম নতুন রকমের আলুর তরকারি, যেটা শুধু পেঁয়াজ কচুরি বলে নয়, যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে। তাই স্কিপ না করে দেখে নাও পুরো ভিডিওটা। পেঁয়াজ কচুরির জন্য ময়দা, তেল, নুন, সুজি আর জল নিয়েছি। প্রথমে ময়দাতে সুজি, তেল, নুন দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিলাম। 2 কাপ ময়দা নিলে সুজি নিতে হবে বড় 1 চামচ। হাতের মুঠো করে ছেড়ে দিলে দেখো কেমন ঝুরঝুরে হয়ে পড়ছে। এর মানে হলো ময়ান ভালো মতো হয়ে গেছে। খাস্তা করার জন্য ভালো করে ময়ান দেওয়াটা খুবই প্রয়োজন। এবার অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়ে বাটির বাকি তেলটা ময়দায় ভালো করে মাখিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দিলাম। এবার বানিয়ে নেব পেঁয়াজের পুর। আমরা সাধারণত যে কচুরি খাই তার থেকে এই কচুরিটা একটু আলাদা হয়। প্রথমে কড়াইতে তেল গরম করে নিলাম। এবার গোটা ধনে, জিরে, মৌরি দিয়ে দিলাম হিং। হিং দেওয়ার পর ফোড়নে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। নাড়াচাড়া করে পেঁয়াজ নরম হয়ে এলে দিলাম নুন, চিনি আর হলুদ। এবার নাড়াচাড়া করে সবটা মিশিয়ে নিলাম। যে কোনো কচুরির মতোই এই কচুরিতেও পুরের স্বাদটাই আসল। এবার কাঁচা লঙ্কা কুচি আর চাট মশলা দিলাম। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিলাম ধনেপাতা কুচি। এবারে সবটা মজিয়ে নিতে হবে। এরপর নরম হয়ে এলে উপর থেকে শুকনো বেসন ছড়িয়ে দিলাম। বেসন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পুরোটা মিশে গিয়ে ভাজা ভাজা হয়ে এলেই রেডি পেঁয়াজের পুর। আমি এখানে বড় একটা পেঁয়াজ নিয়েছি, তাই 1 চামচ বেসন দিয়েছি। এদিকে মেখে রাখা ময়দা ভালো করে ঠেসে নিয়ে লেচি কেটে নিলাম। লেচিটা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো শেপ করে নিলাম। এবারে প্রয়োজন মতো পুর নিয়ে ভরে দিলাম। যে কোনো কচুরিতেই পুর ভরার ব্যাপারটাই আসল কাজ। আমি এটাতে বেশ কাঁচা ছিলাম এক সময়। এমন পুর ভরতাম বেলার সময় সে পুর বেরিয়ে যেত। তবে এখন আর সেটা হয় না। এবার সাবধানে ভালো করে মুড়ে নিলাম। এভাবে সবকটা পুর ভরে রেডি করে নিয়েছি। কড়াইতে তেল গরম করতে দিলাম। কচুরিগুলো ডুবো তেলেই ভাজতে হবে। এবারে পুর ভরা কচুরি হাত দিয়েই ঠিক যেভাবে আমি করছি সেভাবেই আলতো চাপ দিয়ে ওগুলো গড়ে নিতে হবে। এতে পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে, কিন্তু এটা বেলা যাবে না। এবারে গরম তেলে কচুরিগুলি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। বেশ মচমচে করে ভাজা হলে তুলে নিলাম। ভাজার সময় খেয়াল রাখতে হবে আঁচটা যেন একদম কমানো থাকে। প্রথমেই বলেছি এর সাথে দই চাটনি বা আচার নয়, আমি একটা তরকারি বানিয়ে নিয়েছি। এখন সেটাই করে নেব। ফোড়নের জন্য লাগছে কারি পাতা, কালো সর্ষে, সাদা জিরে আর হিং। এছাড়া আছে টুকরো করে কাটা টমেটো, চেরা কাঁচা লঙ্কা আর টক দই। আলুটা সেদ্ধ করে আধ ভাঙা করে নিয়েছি, অনেকটা আমাদের ভাঙা আলুর তরকারির মতো। কড়াইতে তেল দিয়ে একে একে ফোড়নগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ফোড়নের গন্ধ বেরোলে আধ ভাঙা সেদ্ধ আলু দিয়ে দিলাম। নেড়ে চেড়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি। সামান্য হলুদ দিলাম। এরপর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর দিলাম বেশ খানিকটা উষ্ণ জল। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে নিয়ে আঁচ একদম কমিয়ে দিলাম। এবার দিলাম ফেটানো টক দই। আস্তে আস্তে করে পুরোটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আঁচ বাড়িয়ে কিছুক্ষণ ফুটতে দিলেই রেডি এই চমৎকার স্বাদের দই আলু। রুটি, পরোটা সব কিছুর সাথেই এই আলু অসাধারণ লাগে। তোমরা বাড়িতে অবশ্যই বানিও আর জানিও কেমন লাগলো।